আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোটু গেমার। আর এই ভিডিওটা আমি ঘর বানাবো একটা মাইনক্রাফটের মধ্যে, অরিজিনাল মাইনক্রাফটে আমি ঘর বানাবো। আগের এপিসোডে আমি বলছিলাম যে আমি অরিজিনাল মাইনক্রাফটে পরে এপিসোডে ঘর বানাবো। আর আমি প্রথমে ডটগুলো অমনে রাখছি। প্রথমে আমি ফার্নিচারগুলো সাজাইতেছিলাম, ফার্নিচার যেমন কি বেড, চেস্ট, কার্পেন টেবিল, তারপর ফার্নিচ এগুলো সাজাইতেছিলাম। সাজাইতে পরে আমি মাটি কাটি দিছি, এই কারণে ওইগুলো গ্র্যাভিটি হয়ে গেছে। তোমরা খালি দেখো গ্র্যাভিটিটা, আহা এই যে গ্র্যাভিটি কি সুন্দর। ওই যে সব হাওয়ায় উঠতেছে, সব একদম হাওয়ায় উঠতেছে। এখান থেকে এখন আমরা নেব এই গাছগুলো। আর মনে হয় অনেক সুন্দর লাগবে, কারণ একটা স্প্রুস লগ, আর স্প্রুস লগ সবসময় সুন্দর থাকে। আর আমার মনে হয় কিছু একটা ভুল করছে। এখন এইটা কাটিয়ে পরে দেখি কি ভুল হয়েছে কি হয় নাই। তারপরে আবার আমি করব, ওই জিনিসগুলো বানাবো। তারপরে এই ঘরটা বানায় পরে জিনিসপত্র তো লাগানো হয়েছে, তারপরে হয়ে যাবে এমনি। এই না, আগেরটাই ঠিক ছিল, আমি ভুল করছিলাম আসলে, মাই ব্যাড। আবার টাইম লাগবে আমার, আর তাড়াতাড়ি করবো আমি এইবারের ভিডিওটাতে। কমেই বানাবো এবারে ভিডিওটা, 20 মিনিটের বানাবো না, কারণ খুব ছোট্ট একটা ছিন্ন পিন্ন ঘর। এটার নাম কি রাখবো আমি? কি রাখা যায় এই ঘরটার নাম? স্প্রুস লগ হাউস, এটাই রাখে দেই না হয়, স্প্রুস লগ হাউস। আহা কি নাম, আহা। এখন লাগাইতে পরে আমি স্প্রুস প্ল্যাঙ্কস লাগাবো। স্প্রুস প্ল্যাঙ্কস লাগায় পরে আমি করবো বাকি এই গ্লাস লাগাবো। ওই যে ওই গ্লাসগুলো আছে না, ওই গ্লাসগুলো লাগাবো। গ্লাসগুলো লাগায় পরে হয়ে যাবে। তারপরে আমি এই ঘরের মধ্যে বসে থাকবো। আর এন্টার ড্রাগন ডিফিট করার পর হয় আমি একটা সুন্দর একটা মডেল হাউস, মানে বিশাল বড় একটা মডেল হাউস, সেটা বানাইতে অনেক টাইম লাগে। আমি একটা বানাইছিলাম নতুন একটা, কিন্তু এটা নকল মাইনক্রাফটে বানাইছিলাম। পরে নকল মাইনক্রাফটে একটা আপডেট আসছে, 1.20 আসে গেছিল। এখানে স্নিফার আর ক্যামেল আসে গেছে। আসছে। আমার ওই মডেল লিস্ট হাউসটাও ভাঙ্গে টাঙ্গে চুরমার করে দিয়েছে। ব্লকগুলো এখানে নিচে পড়ে আছে। মানে কি যে কাহিনী। অনেক সুন্দরও বানাইছিলাম, 3 তলা ছিল ওই মডেল লিস্ট হাউসটা, মানে মডেল হাউস। হাউ করতেছি, হাউ মাউ খাও। এখন এখান থেকে দিব। আর বেডের নিচেরটা হইলো না, বেডের নিচটা করবো আমি, তারপর আর বাকি জিনিসটা। আর এখান থেকে দিয়ে দিলাম। এখন এখানে বেডটা লাগিয়ে দেবো। বেডটা লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে স্প্রুস প্ল্যাঙ্কস লাগাই দেবো। স্প্রুস প্ল্যাঙ্কস লাগিয়ে পরে গ্লাস লাগাবো। আর এই জায়গায় লাগাই দেবো, কারণ এই জায়গায় আমি ফার্নিচার লাগবো। এই জায়গাতে একদম বন্দি করিয়া রাখবো, মানে বন্ধ করে রাখবো। এখানে কোনো গ্লাস টালাস লাগবো না, কারণ পরে যদি আমি ফার্নিচার লাগাই, পরে যদি গ্লাস থেকে দেখা যায় যে এতগুলো ফার্নিচার, গ্লাসগুলাই তো ঢাকি যাবে, তখন যাবে, ভাল লাগবে না। মানে মনে হবে আমি এমন একটা ইঞ্জিনিয়ার, মানে এত বাজে ইঞ্জিনিয়ার, মানে কে বানাইছে কি? গ্লাস যেহেতু লাগাইছিস তাহলে ওই জায়গায় কিছু রাখিস না, গ্লাস অন্যখানে দিয়ে পরে ফার্নিচারটা অন্যখানে দিয়ে, এটা কি বানাইছিস ছুঁই, এমন হয়ে যাবে। এই কারণে আমি এই জায়গাটা বন্ধ করে রাখবো। আর বাকি শোয়ার জায়গাটাতে আর ডোর খোলা আর যাওয়া আসা করার ওই জায়গাটাতে আমি গ্লাস রাখবো, তারপরে বাকি হয়ে যাবে। আর আমি বেডের সাথে একবারে করে নেবো আমরা। আর এই জায়গার লকটা আমি নিয়ে নেব। লকটা নিয়ে এখন আমি দরজা লাগাবো, স্প্রুস ডোর। ইয়েস, এখান থেকে এখন এমনে নেব, এমনে বাস 4 কোণা লাগে আমি করবো গ্লাস, এমনি করবো। আর আমি মনে হইতেছে ভিলেজ থাকি কিছু একটা নিতে হবে, দেখি তো কি জানি নিতে হবে, আমার মনে হয় এরকম, কিন্তু আমার মনে হয় নিতে হবে না। আমার এমন জানি মনে হইতেছে, হঠাৎ করে মনে হইতেছে নিতে হবে, আমার নিতে হবে না। আরে যাই, কিছুই আর করার নাই, আরে সবই তো আছে। আমার এখন মনে করতেছে মানে কি, এইখান থেকে এখন আমি লাগাই দেবো। যে এই ল্যান্টার্নের কথা ভাবতেছিলাম, এই ল্যান্টার্ন ভাবছিলাম যে ভিলেজের মধ্যে আছে, কিন্তু ল্যান্টার্নটা আমার কাছেই আছে।
আমি সব কিছু আগে থেকে কালেক্ট করে রাখছি, কারণ আমি জানতাম যে অনেক টাইম লাগবে এটা বানানোর জন্য, একদম আধা ঘন্টা বা 50 মিনিট এরকম। এই কারণে হচ্ছে আমি সব কিছু আগে থেকে কালেক্ট করে রাখছি, কালেক্ট করে পরে হয়ে যাবে, আর মানে হয়ে যাবে। তারপরে হচ্ছে আর এই যদি এইগুলা না হয় তাহলে আমার কিছু করার নাই, কারণ আমার মনে হয় এটা এনাফ হবে। আর যদি এনাফ না হয় তাহলে তো আবার নিয়ে আনতে হবে। এখন আমি ছাদটা বানাবো, আমি ছাদের উপর সিঁড়ি রাখবো না, আমি হচ্ছে করব হচ্ছে স্টেয়ার আছে না, স্প্রুস স্টেয়ার সামন থেকে দিয়ে দিব, সামন থেকে দিয়ে ছাদে উঠিয়া হচ্ছে করব, ওইখানে বসে থাকবো। ওইখানে না হয় হচ্ছে ওই যে আমি যে নকল মাইনক্রাফট খেলতাম না, মানে যেমন একটা পার্টি এরিয়া বানাইছিলাম ওই রকম রাখবো না হয়, মানে পার্টি করবো, পার্টি। আর এখান থেকে শার্ট কমপ্লিট হইতেই আছে, কিন্তু আমার মনে হয় ব্লকের কোনো কম হবে না, কারণ অলরেডি হয়ে গেছে 35টা বাসি আছে, লক বাসি আছে, আর শুধু আমার ডোর বানাইতে হবে। আর দেখি তো চেষ্টি কি থাকতে পারে না, কারণ আমি যেহেতু হচ্ছে অফলাইন খেলছি, এগুলো কালেক্ট করার জন্য থাকতেও পারে। তার আগে আমি ল্যান্টার্ন লাগাই নেই। ইয়েস, এই যে ল্যান্টার্ন লাগাইলাম এইখানে খেঁচাও, আর একটা গ্লাসের কাছে খেঁচাও, আরেকটা এইখানে এমনি আসিয়া আরে খেঁচাও হয়ে গেছে, লাগতেছিল না, F5 করেছিলাম তো এই কারণে। F5 করে লাগানো অনেক কঠিন। আর কিছু মানুষের আছে যেগুলো হচ্ছে F5 করে পিভিপি করে, এগুলা কেমনে যে করে আমি জানি না। আমি তো এখনও F5 করে পিভিপি শিখি নাই, কিন্তু একটু পারি F5 করে। মানে যদি 10 বার ট্রাই দেয় তাহলে একবার লাগবে 10 বারের মধ্যে, কিন্তু যদি একদম পারফেক্ট হইতে হয় F5 পিভিপির জন্যে, তাহলে 10 বারের মধ্যে 10 বারেই রাখতে হবে, তাহলে মাস্টার হয়ে যাবে। পরে হচ্ছে F5 করে যাকেও মারি দেওয়া যাবে। আর হচ্ছে মাইনক্রাফটের একটা আছে হচ্ছে ইউটিউবার আছে, ওইটার নাম হচ্ছে শার্পনেস। ওর 6 সালের অভিজ্ঞতা আছে মাইনক্রাফট খেলার, তাহলে কি ভয়ঙ্কর পিভিপি পারবে ওর সামনে আমি কি ভালো প্লেয়ারও পারবে না। আর হচ্ছে ডাকুয়া ফিশ আছে না, ডাকুয়া ফিশ তো ওর সামনে 2 সেকেন্ডেই মরবে, কারণ ডাকুয়া ফিশ তো হচ্ছে ফেক ভিডিও বানাইতে, আমি কি করব। আর ড্রিমে হাফ হার্ডে যে ম্যান হান্টটা করছে, মানে বারবার মুতে ধরছিল, কিন্তু ড্রিমের কাছে গুড লাক আছে। ড্রিমে হচ্ছে শিল্ড আছে না, শিল্ড ছিল। ডাকুয়া ফিশ ড্রাগনে কইতেছিল যে হচ্ছে আমাকে উড়াই দাও, পরে হচ্ছে ড্রাগনে উড়াই দিছে একদম, মানে কথা সব শুনে ড্রাগনে পরে উড়াই দিছে। ডাকুয়া ফিশ হচ্ছে এম করে হচ্ছে করছে, ওই এন্ডারপার আছে না, এন্ডারপার মারছে ওই ড্রিমের উপর। ড্রিমের কি টাইমিং, একদম ঠাস করে হচ্ছে শিল্ডটা করে নিচ্ছে রাইট ক্লিক করিয়া মাউজের। এখন এখানে আমি ডোর বানাই পরে আর বাকি কয়েকটা করে চেষ্টার মধ্যে ছিল একটা, আর আমার 3টা দিয়েছে, কিন্তু এইটাই তো সমস্যা, মোজেন এইটাকে অ্যাড করে না। যদি হচ্ছে প্ল্যাঙ্কস লাগে, যদি হচ্ছে ডোর বানাইতে ধরে, তাহলে একবারে 3টা দেয়, একটা করে দিবে। তা কিসের জন্য? আরে ভিলেজার সর রে, এটা আমার বের ভাগ কি। আরে এখানে লাগাইছি না, এই যে প্যানের কন্ট্রোল, এটার কারণে হইতে পারে আসছে। আরে আবার ঘুমাই গেছে, কি শুরু করছে। আচ্ছা ঘুমাইতে দেই। ও আমার কাছে তো 2টাই আছে, 2টা কন্ট্রোল, মানে দুইটা ভিলেজার আছে আমার বেডের মধ্যে শুয়ে যাবে। আর এরা জানি বাচ্চা না দিয়া দেয়, তাহলে 3টা লাগবে, আর আমার জন্য 4টা লাগবে। এখন গ্লাসটা লাগাই দিই একদম ফুল স্পিডে। ইয়েস, আর গ্লাসও তো শেষ হয়ে গেল। এইখানে একটাই আছে, ঠিক আছে। ওর শেট মারি দিছি আমি এই ভিলেজারটা, কিন্তু ডোন্ট মাইন্ড, ভিলেজার ইজ সো ডার্টি, মানে ওদের কোনো কাজ নাই, ওরা খালি ময়লার মধ্যে থাকে। আরে এরা কি করতেছে? আরে আবার যদি আমার বেডের মধ্যে শোয় না, তাহলে এই ভিলেজারকে আমি মারবো। যা ভাগ, আর তুইও যা ভাগ। আরে তুই তো আমি ভালো মতো মারতে পারি না, এইরকম যে তুই আবার ঘরে ঢুকতেছিস কে? যা আমার মনে হয় কন্ট্রোল হারাইতে, মানে সরাইতে হবে, কারণ তার কারণে এইরকম অনেক কিছু হয়।
এটার মধ্যে ভিলেজাররা জবে কেন বা ভাল লাগে না, এটা আবার আসছে। আরে যা না, আয়রন ডোর লাগাই দিব আমি, আয়রন ডোর। ওইটা বাটন দিয়ে খোলে আবার বাটন দিয়ে হয়, এরকম ওই আয়রন ডোরটা। আর এখানে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটুখানি আমি করবো, এই যে দেখবো। আর গাইস, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। খোদা হাফেজ।